আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই অবশ্যই, লাকাদ অবশ্যই অবশ্যই, আরসালনা রুসুলানা আমি রসুলদেরকে প্রেরণ করেছি, আমার রসুলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন সহকারে, প্রমাণাদি সহকারে। আমি আমার রসুলদেরকে প্রমাণ সহকারে কি করেছি? প্রেরণ করেছি। আজকের মাহফিলের সম্পর্ক মিলাদ এবং গোসে পাকের ইয়াদগারের সাথে। তো কোরআনে কারীমের আয়াত ওই দিক দিয়েও নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি রসুলদেরকে প্রেরণ করেছি প্রমাণ সহকারে, প্রমাণ ছাড়া রসুলদেরকে আমি প্রেরণ করি নাই। আজকাল আমাদের দেশে কথায় কথায় ডকুমেন্ট, প্রমাণ, রেফারেন্স খুঁজে কিনা, দলিল খুঁজে কিনা। আল্লাহ বলছেন আমি দলিল দিয়েই রসুলদেরকে প্রেরণ করেছি। এরপর সেটা কি? আল্লাহ পাক বলেন ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা, ও বান্দা শুনো শুনো, ওয়া আনসালনা মাআহুমুল কিতাব আমি তাদের সাথে কিতাব প্রেরণ করেছি, কিতাব দিয়েছি। আমি রাসূলদেরকে প্রেরণ করলাম প্রমাণ দিয়ে। এরপর আল্লাহ বলছেন আমি কিতাব নাজিল করলাম তাদের উপর। কি নাজিল করলাম? কিতাব নাজিল করলাম। শুধু তাই নাই, ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, শুধু কিতাব দিয়েছি এতটুক নয়, আমি রাসূলদেরকে কিতাব দিলাম, প্রমাণ দিলাম, আবার ন্যায় বিচার। আল্লাহ বলছেন বিল কিসতি, কিসত মানে ইনসাফ নয়, আদলের জন্য, ন্যায় বিচারের পরিমাপের জন্য ন্যায় বিচারের পরিমাপ যন্ত্র অবতীর্ণ করেছি। নবী রাসূলরা যখন বিচার করবে আমি তাদের সাথে মিজান দিলাম। কেমন মিজান, কেমন পরিমাপ যন্ত্র? আল্লাহ বলেন যেটা দিয়ে যেটা দিয়ে ন্যায় করা হবে, যেটা দিয়ে কি করা হবে? ন্যায়। একটা হলো ইনসাফ আর একটা হলো আদল। একটা হলো ইনসাফ আর একটা হলো আদল। ইনসাফ আর আদল দুইটার অর্থ হলো দুই রকম, এক নয়। আমাদের দেশে কথায় কথা অনেকে বলে না ইনসাফ করো, আদল ইনসাফ করো। আদল এক জিনিস, ইনসাফ আরেক জিনিস। আল্লাহ পাক বলছেন আমি পরিমাপ যন্ত্র দিয়েছি আদলের জন্য। কিসের জন্য? আদলের জন্য। কিস্তুন, আদল। আদল এবং ইনসাফ এটা বুঝে আসবে কিভাবে? ইনসাফ বলা হয় বরাবর করা। কি করা? বরাবর করা। আপনার দুইজন সন্তান আছে, আপনি একজন সন্তানকে এক জোড়া যে দামে কাপড় কিনে দিলেন, অন্যজনকেও সে দামে কিনে দিলেন, এটা হলো ইনসাফ, বরাবর। খাবার যখন দিচ্ছেন, মা যখন সন্তানকে খাবার দিচ্ছে, যখন ব্রেকফাস্টের মধ্যে যখন খাবার দিচ্ছে, দুইজনের জন্য পরোটা তৈরি করেছে, দুইজনকে দুইটা দুইটা পরোটা দিল, একটা একটা পরোটা দিল খাওয়ার জন্য, ব্রেকফাস্ট। এটা হলো ইনসাফ। আবার দেখা যাচ্ছে একজনের পেটের সমস্যা আছে। কি আছে? পেটের কি আছে? সমস্যা আছে। তো মা কি করেছে? পরোটা দুইটা একজনকে খাইতে দিয়েছে, খিচুড়ি ভাত তৈরি করেছে, সেটা দিয়েছে যার পেট খারাপ তাকে। কিরে হাফ হাফ দুইজনকে খিচুড়ি ভাত ভাগ করে দিতে, দুইটা পরোটা দুইজনকে দিতে, এটাই তো উচিত ছিল। বলে যে আমি যদি সমান সমান এভাবে দিই, যার পেট খারাপ সে যখন পরোটা খাবে পেট আরো কি হয়ে যাবে। তো আমি বরাবর সমান সমান দিলে এটা ইনসাফ হবে। ইনসাফ যদি আমি আমার সন্তানের সাথে করতে যাই তাহলে সেটা তার ক্ষতি হবে। সেজন্য আমি তাকে সমান সমান দিই নাই। আমি কি করেছি? যার যেটা প্রয়োজন, যার জন্য যতটুকু দরকার, যেটা যার জন্য উচিত হবে, আমি সেটা তাকে দিয়েছি। এটা হলো আদল। এটা কি? আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে আদল করেন, ইনসাফ নয়। কারণ যদি ইনসাফ হতো সবাই এক সমান পয়সাওয়ালা হতো। পয়সাওয়ালার মধ্যে বেশ কম আছে কি নাই? বেশ কম আছে কি নাই? ক্যাটাগরির মধ্যে বেশ কম আছে কি নাই? তাহলে সেদিকেও সবাই এক
তাহলে আল্লাহ তাআলার নামের মধ্যে ইয়া আদিলু আছে, কিন্তু ইয়া মুনসিফু নাই। আল্লাহ বান্দার সাথে আদল করেন। আল্লাহ বলেন আমি রাসূলদেরকে পাঠাইলাম পরিমাপের জন্য, আদল করবেন, আদলের যন্ত্র পিস্তন দিলাম, এবং নবীরা তোমাদেরকে আদলের পাশাপাশি ইনসাফের শিক্ষা দিবে। ইনসাফের কি দিবে? শিক্ষা দিবে। তাহলে আদল মানি যেটা যার যতটুক। আল্লাহ আমাদেরকে এখানে আছে কি নাই, এগুলাও বড় হয়, এটাও বড় হয়, এগুলা বড় হয়, এগুলা কাটতে হয়, কথা বলে না। লুম সবগুলাকে এক সমান বাড়ে, দাড়ি বাড়তেছে, চুল বাড়তেছে, মুছ বাড়তেছে, কিন্তু চুকের ব্রু যেটা আছে সেটা কখনো আপনারা সেলুনে নাকি কাটেন কিনা? কাটেন নাকি? কাটেন না, সেটা বাড়ে না। আল্লাহ সব বাড়ে, এটা কেন বাড়ে না? কারণ আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ, বান্দা আমি যদি এটাও যদি তোমাকে বাড়াই দিতে যাই, তাহলে তুমি প্রত্যেকটা কদমে কদমে তুমি সমস্যায় পড়বে, হুসট খাবে। যেখানে যতটুক প্রয়োজন আমি সেখানে ততটুক দিলাম। আল্লাহ কি বোঝাতে চাও? মানিটা কি? আল্লাহ পাক রব্বুল কুদরতের ঘোষণা, বান্দা আমি তোমার জন্য মা বাবা দিলাম। তোমার মা বাবা তোমাকে কিভাবে বড় করেছে, ছোট থাকতে তোমাকে কি খাওয়াইছে, কোন বিছানায় তোমাকে ঘুম পাড়াইছে, কোন ক্যাটাগরির কাপড় তোমাকে দিয়েছে, কোন কোয়ালিটির কাপড় তোমাকে পরাইছে, তোমার মা বাবা তোমাকে কিভাবে বড় করেছে। এখন তুমি বড় হয়ে টাকা ইনকাম করছো, তুমি যদি বলো বান্দা আমার মা বাবা আমার জন্য এটা জুড়াইছেন, এতটুক খরচ করেছেন, আমার মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেল, আমি ততটুক খরচ করব, আল্লাহ বলেন এটা হবে না। তাইলে আল্লাহ কি করব? আদল করব। মায়ের জন্য এখন যতটুক প্রয়োজন, বাবার জন্য যেটা উচিত আমি সেটা করব। আল্লাহ বলেন নয় নয়, তোমার মায়ের জন্য আদলও করতে পারবে না, ইনসাফও করতে পারবে না। আল্লাহ তাহলে করবোটা কি? আমার মা বাবার জন্য যদি আমি আদলও করতে না পারি, ইনসাফও করতে না পারি, দুই জায়গার মধ্যে আমি আটকে যাব। মার সাথে যদি, মা বাবার সাথে যদি আদল করতে যাই, আদল মানি বা যখন আদল মানি জেদ্দুর প্রয়োজন, জেদ্দুর প্রয়োজন। আমি যদি মা বাবার সাথে যদি আদল করতে যাই, আল্লাহ বলেন হবে না। আমি যদি ইনসাফ করতে যাই, ইনসাফ মানি সমান সমান। অনারে শীত খাই লাইলি মোড়া কেতা দিয়ে আরে ঘুমিয়ে ইউনজে, ঠিক আছে, এখন এই জমানা যাচ্ছি, এখন কম্বল দিতাম না, আই একটা মোড়া কেতা দিও, খোদা খোদা বান্দা ইনসাফ হবে না। আল্লাহ করবোটা কি? আল্লাহ বলেন বান্দা সূরা বাকারার দিকে যাও, সূরা বনি ইসরাইলের দিকে যাও। আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কইতেন না? আয় সুবহানাল্লাহ কইতাম, কইতন না, কইবেল্লাই কইতম না। ওনারা সুবহানাল্লাহ নিয়ন কইতন না। ওনারাতে যদি মনে হয় দিলে যদি এসকো যদি উর্মিক্য উড়ে যায়, বাইরে যেতে চাই, এতে হইউন। আল্লাহ বলেন বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দা আমি ছাড়া তুমি কারো ইবাদত করতে পারবে না, এটা আমার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন এটা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন, এরপরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা শুনো শুনো, এবং তোমার মা বাবার সাথে আদল করতে পারবে না, ইনসাফও করতে পারবে না। আল্লাহ কি করব? আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করতে হবে। কি গরম করে বোঝে, কি গরম করে বোঝে। বাট এহসান কাকে বলে সে দিকে যদি যায়, কথা আরেক রাস্তায় চলে যাবে। এহসানের গাট্টি জিবা আছে বা আজি কুলতন ন ইকো জু যায় তো নকুলতন নকুলি না আরেক নিকে যাবে গু। এহসান 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 মানিটা কি? এখন আল্লাহ পাক রব্বুল বলছেন মা বাবার সাথে আদল হবে না, ইনসাফও হবে না। তোমাকে কিভাবে খাওয়াইছে, তুমিও যখন ইনকাম করতেছো তুমিও তা দিবে, হবে না। যেটা প্রয়োজন ততটুক দিবে, সেটাও হবে না। এহসান, আল্লাহ এহসান করতে বলেছ। এই এহসানের একটা অর্থ হলো সৎ আচরণ। কি আচরণ? সৎ আচরণ, সৎ ব্যবহার, ভালো আচরণ, ভালো ব্যবহার। কার সাথে?
মা বাবার সাথে, আল্লাহ বলছেন এটা আমার হুকুম। তার মানে মা বাবার সাথে ভালো আচরণ করা এটা ফরজ। কাজা মানে ফরজ, কাদা মানে কি একটু বলে না, কাজা মানে ফরজ। মা বাবার সাথে এটা করা ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা এটা ফরজ। তাহলে এটা হলো ইবাদত। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন বান্দা তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে আগের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, রোজা এটাও ফরজ। রোজা এটাও আল্লাহর ইবাদত। এটা কি? ফরজ। কি ফরজ? আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদিন ইহসানা। আল্লাহর ইবাদত মা বাবার প্রতি ইহসান এটা ফরজ। কাজা মানে কি? ফরজ। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করলাম। কেমন ফরজ? আল্লাহ বলছেন কুতিবা। কি ফরজ? বা জানমিকা সন্না এবার খামিবে গরক কি ফরজ? কুতিবা। আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা কুতিবা। কুতিবা মানে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুক নয়, আল্লাহ জাল্লা জালালুহু সূরা নিসার মধ্যে আল্লাহ পাক সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কানাত আলাল মুমিনা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা নামাজ, আর নামাজ কি বিষয় দিয়ে সাইকিনি জানি জেরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত যখন হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হইলে নামাজ ফরজ, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেন রোজা ফরজ, নামাজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই রোজা এটাও কাদের উপর? সামর্থ্যবানদের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। কিসাস মানে হত্যার বদলা, হত্যার বদলা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যে হত্যা করেছে অন্যায়ভাবে তাকে হত্যা করা, এটাকে বলা হয় কিসাস। এটাকে কি বলা হয়? এটাও ফরজ। এটাও কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ও বান্দা শুনো আতাইলেন নামাজ না, নামাজ ফরজ, রোজা কিসাস, মা বাবার ইহসান। আল্লাহ মা বাবা তোমার ইবাদত, নামাজ, রোজা এগুলোও ফরজ, কিসাসও ফরজ। কিন্তু তুমি তোমার ইবাদতের কথা যখন বলতেছো তখন বলেছো ওয়াকাদা, আর যখন নামাজের কথায় এসেছো তখন তুমি বলতেছো কুতিবা, কখনো বলতেছো কিতাবান। কুতিবা কিতাবান এগুলো একটা আরেকটার ভাই আর কি। তো আল্লাহ দুটোটা মানে ফরজ। নামাজের সময় তুমি কাজা বলো নাই, কিসাসের সময়ও কাজা বলো নাই, রোজার সময় তুমি কাজা বলো নাই, কিন্তু তুমি কাজা বলেছো ওই জায়গায় যেখানে তোমার কথা বলেছো, যেখানে তোমার ইবাদত করা ফরজ, তোমার নিজের জন্য ব্যবহার করেছো কাজা, আর মা বাবার জন্য শব্দ ব্যবহার করেছো সেটা। আল্লাহ কারণ কি? অর্থ এক, শব্দ দুইটা। আল্লাহ এরকম কেন করেছো? আল্লাহ বলেন বান্দা তুমি একটু সামনের দিকে যাও। যখন আমি বলেছি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত, আমি বলেছি নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস রমজান যখন এসে যাবে বান্দা ওই সময় তোমাদের উপর রোজা ফরজ। এখন তুমি কোনো কারণে রোজা রাখতে পারো নাই, অসুস্থ হয়ে গেলে, কি হয়ে গেলে বাজি খেয়াল গরম করিব ইন ক্লাস দেখে চলে দেরি, ক্লাসের মধ্যে জিল্লা ভরা চলে লেরি হুজুর তার আই বুঝাইলে টানি টানি বোর্ড দেখে হইব কিস্তে কাহিনী গোসে পাকর গটানো হইব, গোসে পাক জার আম্মা জানে এন্ডে বুতুর টিয়াসিলে দিনা ন দে রাখে না, রাখে আম্মা জান হয়ে যাও কোনদিন জীবনত মিছতা নহইবে। গোসে পাক দেখাই তো কলর সামনে মিছতা হই না, পয়সা যাইব গো তারপরও হই না ন হয়। আব্বা আম্মার জানের যখন কথা আসবে, আম্মা জানের যখন কথা আসবে, কুতুবউদ্দিন বক্তের কাকের কথা, অনেক কাহিনী। আম্মা জানের খেদমতটা কেমন এটা গৌসুল আজম মেজবান্ডারের জীবনের মধ্যে যখন আপনারা আমার চাইতে আপনারা বেশি জানেন, কারণ আপনারা তো হেরেমের মধ্যে একদম খন্ডে
মাইজভান্ডার শরীফের হারমে পাকে আপনাদের অবস্থান। এখানে পুরো কায়নাতের মধ্যে যেভাবে গৌসে পাকের গৌসুল আজম মাইজভান্ডারির রহমতের দরিয়ার নজর করম যেভাবে পুরুক না কেন আগেন্ডা ভরেন না নহরের হতা নহর অন্য মিক্কে পরিবার আগেন্ডা ভরের যে ব্যাগিন নিয়ামত ব্যাগিন আগে ওনারা লইতেন লাগবেন যে ওই গৌসুল আজম মাইজভান্ডারি আম্মাজানকে কিভাবে মেনেছেন। আল্লাহু আকবার। গিয়েছেন এখানে নয়, কলকাতায় পড়ালেখা করছেন। আর হযরত কেবলা আলমের আম্মা জান রান্না করতেছেন। কোনো কারণে একটু রান্নার ডেকসি রেখে অন্য কাজে গেলেন। বিলে বিড়াল আসছে, কি আসছে, খাবারের মধ্যে মুখ দিবে, খাবারের মধ্যে মুখ দিবে। গৌসুল আজম মাইজভান্ডারি কলকাতায় ডেকসি রান্না করি হন্ডায় মাইজভান্ডার শরীফ এনে আম্মা জান রান্না করছি যা খানাই নষ্ট করে দিবে বিলে যে আই হযরত কেবলা আলম বলেন আল্লাহ বলেছেন মা বাবার সাথে আদল নয়, ইনসাফ নয়, এহসান। এহসান মানেটা কি? আমি কোথায় আছি, কেমন আছি এটা দেখার বিষয় নয়। মা বাবার খেদমত সব সময় সব সময় সব সময়। কিভাবে কলকাতা থেকে বিড়ালকে তাড়াইছেন কিনা, কলম দিও জেন দিও মার খেদমত ইয়ে তুমতাই এন্ডা গজ্জি কিনা হতা নহর বাজি গজ্জি না গজ্জি। তো আল্লাহ তুমি ফরজ বিধান করেছো, রোজার মধ্যে কুতিবা কিতাবান বলেছো নামাজে, কিন্তু মার সাথে বাবার সাথে কাজা লাগাইছো। আল্লাহ কেন? আল্লাহ বলেন যখন আমি রোজার মধ্যে কুতিবা কাজার মধ্যে পার্থক্য কি জানো? যখন আমি কুতিবা কিতাবান বলেছি, রোজা রাখার কথা বলেছি, আইয়াম মাদুদাত নির্দিষ্ট মাসের মধ্যে তোমরা গনে গনে রোজা রাখবে। এখন অসুস্থতার কারণে সফরের কারণে রোজা রাখতে পারো নাই, কোনো সমস্যা নাই বান্দা, আমি তোমাকে রাইটস দিলাম, তুমি পরবর্তীতে সেটা কাজা করে দিবে। পরবর্তীতে কি দিবে? আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি নামাজ পড়তে পারো নাই, গাড়িতে ছিলে, সফরে ছিলে, যেভাবে থাকুক নামতে পারো নাই, ল্যান্ড করতে পারো নাই, কোনো কারণে পড়তে পারো নাই, অসুস্থতার কারণে পড়তে পারো নাই, বান্দা পরে তুমি কাজা করে দিবে। পরে কি করে দিবে? আমি ফরজ বিধান দিয়েছি, আদায় করতে না পারলে আবার কি দিলাম? অপশন রেখেছি, এই অপশনটা তুমি আদায় করবে। বান্দা কেসাসের বিধান দিলাম, হত্যার বদলায় হত্যা, এটা প্রতিশোধ নেবে, এটা কেসাসের বিধান। কিন্তু যখন ওই হত্যাকারী যদি বলে আমি তোমাকে টাকা দেব, এটার বিনিময়ে তুমি আমাকে মেরো না, ক্ষতিপূরণ দিব, আমি অপশন রেখেছি, তুমি ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দাও, পারবে। আবার অপশন রেখেছি, তুমি যদি বলো আমার ক্ষতিপূরণও দরকার নাই, আমি এমনি মাফ করে দিলাম, তাহলে সেটাও চলবে। কিন্তু আমি এগুলার মধ্যে ফরজ করেছি, অপশনও রেখেছি, পালন করতে না পারলে পরবর্তীতে কাজা করতে পারবে, আদায় করতে পারবে। কিন্তু আমি যখন কাজা বলে দিই, এই কাজা তিন জায়গায়, একটা হলো আমি আল্লাহর সাথে, আর একটা হলো মা বাবার সাথে, আর একবার করেছি ওয়াকাদা, সেটা কি? আজালি মুসাম্মা, অর্থাৎ মানুষ যখন মওতের মধ্যে চলে যায়, এমন মওত যেটাকে কাজায়ে ইলাহি বলা হয়, ওই জায়গা থেকে আর ফেরত আসার কোনো সুযোগ, ওই জায়গায় চলে গেলে আর ফেরত আসার সুযোগ নাই। মানেটা কি? কাজা এটা এমন হুকুম, এটা এমন পালন যেটার মধ্যে যেতে হবে, পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই, পরবর্তীতে আদায় করার কোনো সুযোগ নাই, সেটার মধ্যে কোনো অপশন নাই। মানে তোমার মা বাবার খেদমত এটা আলাতুল আবাদ, এভাবে চলতে হবে, চলতে হবে, করতে হবে, সৎ ব্যবহার সদাচরণ করতে হবে, এটার মধ্যে কোনো অপশন নাই। কিন্তু সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ বুঝলাম মা বাবার খেদমত করতে বলেছো, কোনো অপশন তুমি রাখো নাই। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, হাবিব আপনার দরবারে আমার বান্দারা আসবে, ইয়াসআলুনাকা, ও হাবিব আপনার দরবারে আমার বান্দারা এসে আপনাকে জিজ্ঞেস করবে। সূরা বাকারার মধ্যে 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হাবিব আপনার কাছে জানতে চাইবে ইয়া রাসূলুল্লাহ আমাদের অর্থ আছে, সম্পদ আছে, কোথায় খরচ করব? খরচ কোন পথে করব? খরচ কোন পথে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, ও
ও বান্দা শুনো শুনো, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদগুলা মা বাবার জন্য খরচ করো। খাল্লাই। আচ্ছা আরেকটা কথা বলি, আজকে অনেক মুআজ্জম মুহতারাম জাতে পাকদের আপনারা দাওয়াত দিয়েছেন, আসবেন, ওনারা আপনাদের জন্য দোয়া আজ হন না, দোয়া আওলাদে পাক দোয়া, আর হুজুর 5 ওয়াক্ত 5 বার ওনার লাই দোয়া, ওলামায়ে কেরাম আসবেন, ওনারা দোয়া, ওনারা প্রত্যেকেই আজমতওয়ালা, শানওয়ালা, অনেক আজমতওয়ালা, ওনারা দোয়া করবেন। তবে যারা দোয়া করেন 5 ওয়াক্ত 5 বার হুজুর দোয়া করতেছেন, খতিব মহোদয় এসে দোয়া করতেছেন, আলেম হক্কানি রব্বানি ওনারা এসে দোয়া করতেছেন, আপনারা দোয়া চাচ্ছেন, ওই দোয়া আমার আপনার হকে কবুল হতেও পারে, হন না বাজি নাও, আমার আপনার জন্য ওই দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই, কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। হক্কানি রব্বানি আলেম দোয়া করলে কবুল তো হয়, আমার আপনার জন্য দোয়া করলো এটা কবুল হতেও পারে, নাও হতেও পারে, কিন্তু আমার আপনার মা বাবা, আল্লাহ তাআলা আপনাকে মা বাবা দিয়েছেন, আমাকে মা বাবা দিয়েছেন, আল্লাহ বলেন বান্দা শুনো শুনো, আমি তোমাকে যাদের গর্ভ দিয়ে পাঠাইলাম, তোমার জন্য যে মা বাবা আমি নির্বাচন করলাম, ওই মা বাবা নামাজ পড়ে নাকি পড়ে না, রোজা রাখে নাকি রাখে না, কোরআন পড়ে নাকি পড়ে না, সে ঠিকভাবে চলে নাকি চলে না, আমি সেদিকে দেখব না। ওই মা বাবা যেটা আমি তোমার জন্য দিলাম, তোমার মা বাবা যখন আমার দরবারে তোমার পক্ষ হয়ে হাত তুলে দিবে, আমি আল্লাহ আল্লাহ হয়ে কুদরতের জবান নারী বলতেছি, বান্দা শুনো, ওই দোয়া তোমার হককে কবুল করব, এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা যে কবুল হবে এটার মধ্যে কোনো মানিটা কি? আল্লাহ কি বুঝাতে চাও? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার আপনার মা বাবার শানে একটা দুইটা আয়াত নয়, অসংখ্য আয়াত নাজিল করেছেন। আজকে আপনারা এখানে যারা আছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি আপনারা সংখ্যায় কম, মা বাবার শানে এর চেয়ে বেশি কোরআন আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হন না কার শানে? কার শানে? আল্লাহ তুমি যখন কোরআনের মধ্যে কারো শান বর্ণনা করো, সেটা নবী হয় না হয় রসুল হয় না হয় তোমার বলে হয় না হয় কোনো গোস হয়, আল্লাহ কোন সাহাবীর শান সাহাবাদের শান তুমি বর্ণনা করো, ওলিদের শান বর্ণনা করো, নবী রসুলদের শান বর্ণনা করো, আল্লাহ আমরা তো এটা জানি, কিন্তু কোরআনে কারীমের মধ্যে এতগুলো আয়াত তুমি নাজিল করেছো মা বাবার শানে। ও আল্লাহ কারণ কি? কারণটা কি? মা বাবার শানে একটা আয়াত বলে দিলে তো হতো, এতগুলার কারণ কি? আল্লাহ বলেন বান্দা শুনো শুনো, আমি আদমকে পাঠাইলাম, আদম সফিউল্লাহর মা বাবা আছে না? আদম সফিউল্লাহর মা বাবা আছে না? নাই। আমি আদম পাঠাইলাম, আদম সফিউল্লাহর মা বাবা নাই, আদম সফিউল্লাহর, কিন্তু আদম আমরা আদম সন্তান কিনা? আদম সন্তান কিনা? আদম সফিউল্লাহ সন্তানদেরকে মায়া করেছেন, স্নেহ করেছেন কিনা? ভালোবেসেছেন কিনা? আমরা আমাদের সন্তানদেরকে, মা বাবার সন্তানদেরকে ভালোবাসবে, কি করবে? ভালোবাসবে। মা বাবা সন্তানের প্রতি স্নেহ করবে আদমিয়তের কারণে। আল্লাহ তুমি মা বাবার খেদমত করতে মা বাবার শানে এতগুলা আয়াত নাজিল করলে কারণটা কি? আল্লাহ বলেন আদম সফিউল্লাহর মা বাবা তো ছিল না, সন্তানদেরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, আদমিয়তের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে করবে। আর মা বাবাদের খেদমত, মা বাবাদের ভালোবাসা, মা বাবার শান, এই জন্য এত বেশি আমি বলেছি, এই জন্য নাজিল করেছি, মা বাবাকে তোমরা তাজিম করবে, এহসান করবে আমার খাতিরে। কার খাতিরে? কার খাতিরে?
আল্লাহর খাতিরে। এবার বলেন, আজকে যখন ঘরে যাবেন নিজের মা বাবাকে একটু সামনে রেখে দেখবেন, সামনে রাখবেন, বলবেন কোরআনে কারীমের মধ্যে, মা ও বাবা তোমার শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে আয়াত নাজিল হয়েছে কার শানে? কার শানত? ইকিনে বড় করে না কার শানত? মা বাবা বে হারগো, কার মা বাবা? আমার, আপনার, সবার মা বাবা। সবার মা বাবার সামনে আল্লাহ কোরআন নাজিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। একবার মা বাবাকে দেখবেন, একবার বলবেন, মা বাবাকে বলবেন আজকে মাহফিলে গিয়েছি, তোমাদের শানে কোরআনের আয়াত শুনেছি। যার শানে কোরআন আয়াত নাজিল হয় তারা কি কম দামি? তাহলে এবার বলেন, অন্য কারো দোয়া আপনার হকে আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ বলেন আমি তো তাদেরকে, তোমার মা বাবাকে, সে ইবাদত বন্দেগী ওয়ালা হোক না হোক, আমল ওয়ালা হোক না হোক, বালা হোক খারাপ হোক, কিন্তু আমি তুমি সন্তানের জন্য তোমার মা বাবাকে আমি তাকবীরে বেলায়েত, তার মানে তাকবীরে বেলায়েত মানে এটা গৌসিয়তের মকাম দিয়ে দিয়েছি। খন মকাম, খন মকাম, খন না খন মকাম, গৌসিয়তের মকাম, গৌসুল আজমের মকাম প্রত্যেক মা বাবাকে দিয়েছেন সন্তানের জন্য। যে গৌসুল আজম দোয়া করলে দোয়া মিস হয় না, ফেরত আসে না, কবুল হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ, যেটা দোয়া করবে সেটাই হবে। আল্লাহ বলেন আমি প্রত্যেক মা বাবাকে ওই মকামে পাঠিয়ে দিয়েছি সন্তানের জন্য, যে যখন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ বলেন আমি সেটাই দেব। তাইলে এবার বলেন আমার মা বাবা, বলেন না আমার মা বাবা, আমার মা বাবা, আমার মা বাবা আল্লাহর বলি হয়তো আল্লাহ দে ওনারা অলিয়কলের মাঝে জিয়ারত করে বেলাই সিলেট বিভিন্ন দেশত বিভিন্ন মিকে নজন না কিনলে অবুক এবার আল্লাহর বলি এবার কিনে জিয়ারত করে বেলাই, এবার জিয়ারত করলে খুশি হইলি, আল্লাহ খুশি হয়ে যায় বুকু, নবী খুশি হয়ে যায় বুকু। কিন্তু নয় নয়, হাদিসে পাকের মধ্যে আসতেছে, বান্দা শুনো শুনো, বান্দা শুনো শুনো, তুমি যদি হজ করতে চলে আসছো, তোমার মা বাবা তোমার উপর নারাজ, তোমার মা বাবা তোমার উপর নারাজ, বান্দা হজ করতে আসলো, তুমি আমাকে পাবে না। মুস্তাফা বলেন উম্মত আমি তোমার উপর রাজি নয়, আগে তুমি তোমার মা বাবাকে রাজি করো, তারপর এইদিকে আসিও, আমি তারপর রাজি হয়ে যাব। যেখানে মদিনাতুল মুনাওয়ারায় মুস্তাফা রাজি হবে না, যেখানে খালিকে কায়নাত আল্লাহ রাজি হবে না, মা বাবা নারাজ থাকলে ইক্কে যাইলি রাজি হইব না, এলাখন না ওলির দরবারে দেখছো খুদা তোরে ভেবেলাই, আল্লাহ খোঁজা আগে মা বাবার কদম যা, সুবহানাল্লাহ হন তৈল হন আর মা বাপ হন না বড় করে আর মা বাপ আল্লাহ ওলি আর মা বাপ আল্লাহ গোসল ডর লাগছে না? হদ্দুর এনে এক যুদ্ধ চলের গোসল আজমর বহুত কেউ একটা মসজিদকে হইতে হইতো নজর দূর নাই বেশ, শুধু একখান কোনার হনলা কত কিছু আনতে আর বিকে বানাই দিতেন লাগবে হইতেন মা বাবারে, আমি বানাচ্ছেন এটা খোদার কুদরতের কোরআন বানিয়েছে, কোরআন বানিয়েছে। এবার সামনে বাজে যাইতে জুমনা, যাইতে জুমনা আল্লাহ তাআলার প্যারা হাবিবকে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হাবিব আপনার কাছে এসে জানতে চাইবে কোথায় খরচ করব, কোথায় খরচ করব। মুস্তাফা আপনি তাদেরকে বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, ও আমার উম্মত শুনো শুনো, তোমরা মা বাবার জন্য খরচ করো। কার জন্য? মা বাবার জন্য খরচ করো, মা বাবার জন্য খরচ করো, মা বাবার জন্য খরচ করবো। আচ্ছা সন্তানদেরকে বলেছেন মা বাবার প্রতি ইহসান করতে, মা বাবাদেরকে কেন বলে নাই? তুমি তোমার ওয়াসারি ইয়ে করো, মা বাবা কলো ন হয় খা, মা বাবার খেদমত এটা ইবাদত। তো সন্তানের যত্ন, সন্তানের বিভিন্ন কিছু মা বাবাকে হুকুম দেয় নাই, মা বাবা সন্তানকে কেন হুকুম দিলেন? বলে যে যদি মা বাবাকে হুকুম দিত, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে ইবাদতের কারিকুলাম বন্ধ, শেষ। কারিকুলাম কি?
মা বাবা যাইলে ইয়েনো কারিকুলাম ইব শেষ। আগজ্ঞ কারিকুলাম আসিল কিছুদিন, এখন নাই গেইগু কারিকুলামও বন্ধই না নয় দূর হন না। মা বাবাকে কেন বলি নাই? মা বাবা যদি ইন্তেকাল করে তাইলে ওই ইবাদতের ওই সিস্টেমটা শেষ। আল্লাহ তুমি সন্তানদেরকে কেন বললাম? আল্লাহ বলেন বান্দা শুনো শুনো, সন্তান যখন জিন্দা থাকবে, মা বাবা যদি জিন্দা থাকে, মা বাবার প্রতি আহসান করবে, মা বাবার খেদমত করবে, ইবাদত হবে। মা বাবা যদি না থাকে তাহলে ইবাদত চলতে থাকবে। ইবাদত মা বাবা না থাকলে ইবাদত। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সন্তান, একদিন সফরে যাচ্ছেন। ওনার দুইটা সাওয়ারি থাকতো। কয়টা সাওয়ারি? হবো দুজন। যাচ্ছেন মরুভূমির পথ, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটা পথের মধ্যে গেলেন, ওনার সৈন্য, ওনার বাহিনী, ওনার বন্ধুরা আছে, ওনার বন্ধুরা আছে, যাচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধ একজন চাচাকে দেখলেন, সাওয়ারি থেকে নেমে গেল, ওই বৃদ্ধকে কদমবুসি করলেন, ওনাকে আলিঙ্গন করলেন, সালাম দিলেন, মেহমান নওয়াজি করলেন, কিছু উপহার দিলেন। এরপর দুইটা সাওয়ারির মধ্যে একটা ওনাকে তুলে ওনাকে দিয়ে দিলেন, কাপড় চোপড় দিলেন। এরপর বিদায় নিয়ে যখন রওনা হলেন, বন্ধুরা জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ বিন ওমর, আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দাও, একটা জিনিস বলো, এই মানুষটাকে আমরা তো চিনলাম না। মুসলিম শরীফে আসতেছে, এই মানুষটা, এটাকে আমরা তো চিনি নাই, যে মানুষটার তুমি খেদমত করেছ, ও আব্দুল্লাহ বিন ওমর, আমাদেরকে একটু বুঝাই দাও, তার খেদমত কেন করেছ? তিনি তো তোমার আত্মীয় হয় না, কখনো তোমার সাথে দেখি নাই। হে আব্দুল্লাহ বিন ওমর, এটার কারণ আমাদেরকে একটু ব্যাখ্যা করো। আব্দুল্লাহ বিন ওমর বলে, হে আমার ভাইয়েরা, বন্ধুরা, সাথীরা, শুনো শুনো, ইনার এই জন্য খেদমত করেছি, ওনাকে এই জন্য খাবার দিয়েছি, কাপড় দিয়েছি, উপহার দিয়েছি। এটার একটা কারণ আছে, কারণটা হলো উনি হলেন আমার আব্বা জানের ছোটকালের বন্ধু। ছোট খাইলে কি খার বন্ধু? খার বাবর বন্ধু। তো আজকে আমার বাবা নাই, ইন্তেকাল করেছেন, মাজারে পাক আরাম ফরমাচ্ছেন। আমার ইচ্ছা হলো আমার বাবার প্রতি একটু এহসান করব। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি এহসান করতে হবে। ওই এহসান এটা যতদিন থাকে ততদিন নয়, আমি যতদিন থাকি ততদিন। মা বাবা না থাকলে এহসান করতে হবে। আজকে আমার ইচ্ছা হলো আমার বাবাকে একটু খুশি করে দিতে। বাবার বন্ধুকে যখন এগুলা দিলাম, তখন আমার বাবা মাজারের মধ্যে খুশি হয়ে গিয়েছে। আমি এনাকে করে আমার বাবাকে খুশি করে দিয়েছি। কি করে দিয়েছি? এবার এখন বাপরে যদি দেয়, বাপর বন্ধুরও যদি দেয়, ছোট খাইলের বন্ধু, বাপে যদি খুশি হয়ে যায়, তো বাপের আঁকি গিয়ে যে চাচা আছে না নাই, বাপর ভাই আছে না নাই, বাপর ফু অক্কল আছে না নাই, বাপর জি অক্কল আছে না নাই, কথা নহয়। বাপে হট্টা জি রাখি গেই, হট্টা ফুত রাখি গেই, হট্টা বাই রাখি গেই, হট্টা বোন ফু রাখি গেই, ইনুর খবর লইলি হন না। বন্ধুর দিলি যদি আব্দুল্লাহ বিন ওমর হজ্জে আয় বন্ধুর দিলে আর বাপ খুশি হয়ে গেই, তো বাপুর রিশতাদার জিন রক্তর সম্পর্ক আছে, ইনুরে বললি হতে কিন্তু খুশি বুঝা এখন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুনো শুনো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। ও বান্দা, তুই আর শুকর কর, খাস শুকর, আল্লাহ শুকর। আনিশকুরলি, বান্দা তুই আর শুকর কর, ওয়ালি ওয়ালিদাইকা, তোর মা বাবার শুকর কর, খাস শুকর, শুধু আল্লাহর শুকর। আল্লাহ, তুমি তো যেখানে তোমার কথা বলো সেখানে অন্য কারো কথা রাখো না, তোমার কথার সাথে কাকে নিয়ে আসলা? মা বাবার শুকর করতে বলেছে, মা বাবার শুকর। আল্লাহ বলছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরঞ্চ আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং শাকিরিন, যারা শুকর গুজার বান্দা এদের অন্তর্ভুক্ত হও। তার মানে তুমি শাকের হও, শুকর গুজারি বান্দা হও। শুকর গুজারি যদি বান্দা হতে হয়, আল্লাহ শুকর করতে হবে, মা বাবার শুকর করতে হবে। এখন মা বাবার শুকর যদি না করে,
কাজ হবে? কাজ হবে? হবে না। এবার যাই সূরা, আমি যেহেতু আজান দিবে জানো আমি আলোচনা একদম সংক্ষেপে করে ফেলতেছি, যেহেতু এশার নামাজ চলিব না, সংক্ষেপে বলছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। আল্লাহ পাক বলেন বান্দা আমার শুকর করবে, মা বাবার শুকর করবে। মা বাবার শুকর করতে হবে, আল্লাহর শুকর করতে হবে। আল্লাহ তাআলা বলেন খরচ করবে মা বাবার জন্য। আব্দুল্লাহ বিন উমর বলেন আমার বাবার বন্ধুর যখন আমি বন্ধুর খেদমত করলাম, বাবার খুশি হয়ে গেলাম। এখন আল্লাহ তোমার কাছে জানতে চাই আমরা কোন পথে যাব, কিভাবে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাত 13 নম্বর পারা 13 নম্বর সূরা রাদের 19 নম্বর আয়াত থেকে কথা শুরু হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু বলেন আফামাইয়া আলামু ইন আন্নামা উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন আফামাইয়া আলামু আন্নামা উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক, ওই ব্যক্তি কি না জানে? ওই ব্যক্তি না জানে না কি জানতু জি ইয়া রাসূলুল্লাহ আয় অনের প্রতি যা কিছু নাজিল করছি ই বেগিন হক, ই বেগিন কি অনের প্রতি কোরআন যা যা হতা নাজিল করছি বেগিন কি ইনুর বেহক হইবের বানোয়াট হইবের কোনো সুযোগ নাই। কামান হুয়া আমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এগুলাকে মানবে না সে হলো অন্ধ। হককে হক বলবে না সে কি অন্ধ, যে হককে হক বলবে সে অন্ধ নয়। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই সমস্ত উপদেশ এগুলা হলো বিবেকবানদের জন্য। কাদের জন্য? যাদের কাছে বিবেক আছে তাদের জন্য এই কথাগুলা। আল্লাহ বলেন ও আল্লাহ কোন কোন কথা তুমি নাজিল করলা, কোন জিনিসকে আমরা হক বলবো, কোন জিনিসকে আমরা পালন করব, কোন পথের মধ্যে আমরা চলবো একটু বলে দাও। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। ও বান্দা তুমি যদি আমার হাবিবের উপর আমি নাজিল করলাম সবকিছুকে যখন তুমি হক মেনে নিবে তুমি কখনো অন্ধ হবে না। ও বান্দা শোনো শোনো, হক কি? আমার সাথে তোমাদের কিছু কমিটমেন্ট হলো। কি হয়েছে? কমিটমেন্ট, ওয়াদা। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে পাঠানোর আগে তোমাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি। কি নিয়েছি? ওয়াদা। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আল্লাহ বলেন তোমরা আমার মিসাক আমার ওয়াদার আমার সাথে যা ওয়াদা করেছো সেগুলা ভঙ্গ করবে না, এগুলা কখনো ওইগুলা ভাঙবে না। ওই ওয়াদাকে তোমরা কখনো প্রতিশ্রুতিকে কখনো ভাঙবে না। আল্লাহ আমরা কি কি ওয়াদা করলাম? একটা আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছেন, এটা একটা ওয়াদা। অনেক ওয়াদার মধ্যে অনেক ওয়াদা, আল্লাহর সাথে আমরা অনেক ধরনের ওয়াদা করে এসেছি। এত সব ওয়াদার কথা আজকে এদিকে যাব না, একটা ওয়াদার মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ওয়াদাগুলো কখনো ভাঙবে না, এগুলো রাখবে। আল্লাহ কি কি ওয়াদা করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনো শুনো, যাদেরকে আমি সম্পর্ক দিলাম, আত্মীয়তার সম্পর্ক দিলাম, রক্তের সম্পর্ক দিলাম, ওই সম্পর্ককে যারা জোড়াই রাখে, ধরে রাখে, আঁকড়ে রাখে, সম্পর্ক যেন কি রাখে যায়, ঠিক রাখে। আল্লাহ পাক বলেন মা আমারাল্লাহু বিহি, আমি যেটা নির্দেশ দিয়েছি যে সম্পর্ক জোড়ার জন্য ইয়ান ঠিক রাখে বলে হুকুম দি, কিন্তু ইয়ান ওরা কি নগরে বঙ্গ সে বন্ধনকে ঠিক রাখে। এবং আল্লাহ বলেন কেন ঠিক রাখে? ওই বন্ধনকে ঠিক রাখার কারণ কি? আমি বন্ধন দিলাম চাচার সম্পর্ক, ফুফুর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, অনেক সম্পর্ক আমি দিয়েছি। সাথে আমি খালা দিয়েছি, মার দিক দিয়ে মামা দিয়েছি, খালা দিয়েছি, ফুফি দিয়েছি, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এভাবে সম্পর্ক দিয়েছি কিনা? এগুলাও আছে, ওর বাড়িও আছে। ওর বাড়ি হইলে ন
আল্লাহ দৌড়বাড়ি সিরিয়াল একবার 8-9 নম্বরের পরে খ নম্বরের পরে কথা কন না খ নম্বরের পরে এখন ওর বাড়ি না আর খ নম্বরও রাখি তুর নয় ওর বাড়িতে কথা বলছেন রে খ নম্বর শ্বশুর বাড়িকে কয় নম্বরে 1 নম্বর বাকি বেগিন কিন্তু আল্লাহ বলেন না আমি আগে এগুলাকে রেখেছি শ্বশুর বাড়ি খন্না ফরে শ্বশুর বাড়ি ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বন্ধনকে তোমরা ধরে রাখবে আল্লাহ আমরা যখন ধরে রাখবো তাহলে কি হবে কেন ধরে রাখবো আল্লাহ কারা ধরে রাখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম তারা ধরে রাখে যাদের মধ্যে আল্লাহর খশিয়ত আছে কি আছে খশিয়ত মানে ডর কেন ডরিয়েন কেন ওগুল যে খৌফ আর ওগুল যে খশিয়ত খৌফ মানে ডর খশিয়ত মানে জীবের নিজুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় কি করে দেয় যায় শূন্য বিচূর্ণ আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ কোরআন যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম পাহাড় আল্লাহর বয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তার মানে আল্লাহর খশিয়ত মানে যে নিজের এই দিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আল্লাহর ডরে এই আল্লাহর ধরে ভয়ে এই দিলকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে সম্পর্ককে ছিন্ন করে না সম্পর্করে কি নগরে বাজে হনা সম্পর্ক এর কি নগরে ছিন্ন বিচ্ছিন্ন করে না এরপর আল্লাহ বলেন ওয়া খাফুনা সুআল হিসাব এরপরে সে ভয় পায় কোন জিনিসকে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমার কাছে আসতে হবে হিসাব নিকাশ হবে সেদিন সে হিসাব দেওয়ার ভয়ে সে সব কিছুকে ঠিক রাখে সব কিছুকে কি রাখে ঠিক রাখে উল্টা পাল্টা কোনো দিকে যায় না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদিকেও যায় না ওদিকেও যায় না সবকিছু মেনটেন করে চলে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা সাবারু ধৈর্য ধারণ করে কি করে পরিবারের মধ্যে যখন চলে দেখা যায় যে বোন একটা বলে ভাই আরেকটা বলে ঘরের মধ্যে বিভিন্ন রকমের কি হয় সমস্যা হয় অশান্তি চলে না চলে একজন এক কান লাগাই দিয়ে রে মা বাবার এক কান হয়ে রে কিনি করে গুতোয় রে এনে ফুয়ার প্রতি বাইর প্রতি বউর প্রতি কিনি ডিস্টার্ব লাগাই দেয় না না দেয় খদ্দে ফাজা চলে না চলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাবারু যখন সমস্যা হয় তখন সে সবর করে কি করবে এন্ড ছিন্ন নগরে ব্যঙ্গে দেয় না সম্পর্ক ছিন্ন করে না সবর করে আল্লাহ সবর করে কেন বলে যে সে যখন সবর করবে ওয়াবতিগা ওয়াজহি রাব্বিহিম সে যখন সবর করে তখন বান্দা শুনো সে যখন পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবে সবর করবে শত কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে তখন কিয়ামতের দিন সে যখন আমার কাছারিতে আসবে তখন আমি আমার মুস্কি কুদরতের মুস্কি হাসি দেখাই দেব ওই বান্দা আমার মুস্কি হাসি দেখবে বান্দা কি চাই বুঝে মুস্কি হাসি না কি দেখি বুঝে খার আল্লাহর কুদরতের জলওয়ার মুস্কি হাসি দেখবেন ওই বান্দা এরপর বললাম বান্দা শুনো ওয়াকামুস সালাত পরিবারের সাথে মিলে থাকবে নামাজ কায়েম রাখবে নামাজ কি রাখবে কায়েম রাখবে এই নামাজ কায়েম এটা কি জিনিস নামাজ কায়েম নামাজ যদি কায়েম রাখতে হয় আল্লাহ বলে নাই নামাজ আদায় করবে সেটা বলে নাই আল্লাহ বলছেন ওয়াকামুস সালাত ও বান্দা নামাজ কায়েম রাখবে পরিবারের সাথে মিলে থাকবে নামাজও কায়েম রাখবে ও আল্লাহ নামাজ কায়েম কিভাবে রাখতে হয় আমরা একটু নামাজ কায়েম রাখতে চাই নামাজ কিভাবে কায়েম রাখতে হবে আল্লাহ বলেন বান্দা তুমি যদি নামাজ কায়েম রাখতে চাও তাহলে তোমাকে প্রথমত কোরআনের তেলাওয়াত ঠিক করতে হবে নামাজ কায়েম রাখার জন্য দুইটা জিনিস একটা হলো জিসিম আর একটা হলো রূহ একটা জিসিম একটা রূহ নামাজের দুইটা পার্ট জিসিম এবং রূহ দুটোটা পাওয়া যেতে হবে জিসিম আছে রূহ নাই ওই নামাজ কায়েম হবে
না, নামাজ যদি কায়েম হয় আল্লাহ আমি কি পাবো? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কায়েম থাকে, নামাজ যদি কায়েম রাখো, এই নামাজ তোমাকে অপরাধ, অশ্লীল, ঘৃণিত কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। নামাজ গুরুত্ব নামাজ কায়েম রাখে, নামাজ হনা নামাজ কায়েম রাখে। তাইলে নামাজ এটা কায়েম রাখার জন্য জিসিম আছে, রু না থাকলে কোনো কাজ দিবে? আল্লাহ বলেন নামাজ যদি কায়েম রাখতে পারো গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ বলেন নামাজ যদি তুমি কায়েম রাখো, ইন্নাল্লাযীনা ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজকে কায়েম রাখে আল্লাহ বলেন আমি তাদের রিজিককে বাড়াই দেব। এক, নামাজ কায়েম রাখার জন্য জিসিম রাখবে, রু লাগবে, জিসিম রাখবে, রু রাখবে। আল্লাহ বলেন বান্দা শুনো শুনো, ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের হুকুম দাও, ওয়াস্তাবির আলাইহা, নিজেও নামাজি হও। নিজেও কি হও? নামাজের হুকুম দিতে হবে, নিজেকেও নামাজি হতে হবে। তাহলে নামাজের জন্য কায়েম রাখার জন্য কয়টা পার্ট? দুইটা, একটা জিসিম, একটা রূহ। জিসিম পাওয়ার জন্য, জিসিম ঠিক রাখার জন্য তিনটা জিনিস প্রয়োজন। কোরআন তেলাওয়াত ঠিক করতে হবে মাখরাজ অনুযায়ী, তাসবিহ অনুযায়ী। 2 নম্বর নামাজের বিধিবিধান, মাসালা মাসাইল জানতে হবে। 3 নম্বর যা জেনেছি, যা শিখেছি সে অনুযায়ী প্র্যাকটিক্যালি আদায় করতে হবে। তিনটা যদি পাওয়া যায় নামাজের জিসিম আদায়, নামাজের জিসিম পাওয়া যাবে। নামাজের রূহ কি? নামাজের রূহ হলো প্রথম নাম্বার আমরা যখন পড়ব আল্লাহু আকবার, এরপর যখন সানা পড়ব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, সানার অর্থ কি? আউযু বিল্লাহর অর্থ কি? বিসমিল্লাহর অর্থ কি? আলহামদু শরীফের অর্থ কি? সূরার অর্থ কি? আত-তাহিয়াতুর অর্থ কি? সুবহান রাব্বিল আযীমের অর্থ কি? সুবহান রাব্বিল আলার অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি? এগুলার যখন অর্থ জেনে জেনে যখন আমি নামাজ পড়ব, এই নামাজের মধ্যে আলাদা একটা মজা আসবে। তাহলে অর্থ জানা, কি জানা? 2 নাম্বার নামাজ যখন আদায় করব তখন খেয়াল করবেন নামাজি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা নাজিল করি। খেয়াল রাখবেন আমার চতুর্পাশে রহমতের ফেরেশতা। 3 নাম্বার নামাজি যখন নামাজে দাঁড়াবে তখন কিভাবে নামাজ আদায় করবে? নবীজি বলেন নামাজ এমন ভাবে আদায় করবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারা ইয়ারাকা, যদি সেটা সম্ভব না হয় আমি কিভাবে আল্লাহকে দেখবো? এটাই দিলের মধ্যে খেয়াল রাখবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। একদিন 5 ওয়াক্ত, 7 দিন 35 ওয়াক্ত, এভাবে 1 মাস 40 দিন যখন নামাজ পড়তেছি 5 ওয়াক্ত 5 বার, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। দিলে যখন জিকির করছি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। খেয়াল এটা দিলের মধ্যে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 40 দিন, এভাবে যখন খেয়াল দিলের মধ্যে আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ থেকে যখন বাইরে গেলাম, ব্যবসার মধ্যে গেলাম, লেনদেনে গেলাম, কাজে গেলাম, কর্মে গেলাম, যেখানে যাই না কেন দিল তখন বলবে আল্লাহ আমাকে দেখতেছেন। গোনাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। 4 নাম্বার নামাজ যখন পড়ব এমন ভাবে আদায় করব যে আমি হাত কান পর্যন্ত তুলেছি, নাভির নিচে হাত বেঁধেছি, রুকু এভাবে করেছি। কেন করছি? আমার নবী এভাবে করে করতেন। আমি নবীর আদায়কে আদায় করতেছি, নবীর সুন্নত মতো নামাজ পড়তেছি। নবী যে জিনিসকে পছন্দ করতেন আমি ওই আদায়ের মধ্যে চলে এসেছি। আমি নবীর আদায়কে আদায় করতেছি, কিয়াম করতেছি নবীর জন্য, রুকু করতেছি নবী যেভাবে করেছেন, সিজদায় যাচ্ছি নবী যেভাবে গিয়েছেন। যখন আমি নবীর সুন্নতের মধ্যে এটা প্র্যাকটিক্যালি নিচ্ছি, চিন্তা নিচ্ছি নবীর আদায়, তখন এটার মধ্যে রূহ তৈরি হবে। কি তৈরি হবে? নামাজ এমনভাবে আদায় করব যখন নামাজের মধ্যে যখন দাঁড়াবো তখন নিজেকে খেয়াল করবেন আমি নামাজে দাঁড়াইলাম, এটা একটা ফুলসিরাতের মধ্যে দাঁড়িয়েছি। এগুলা যখন পাওয়া যাবে এটা হলো রূহ। এটা কি হন না? এটা কি? এই রূহ এবং জিসিম যখন এক হয়ে যাবে তখন নামাজ কায়েম হবে। নামাজ কি হবে? কায়েম হবে। যেটা বলতে চাইলাম আল্লাহ বলছে ওয়াকামুস সালাত, পরিবারের কথা আসতেছে, মা বাবার কথা আসতেছে, চাচা চাচি, ফুফা ফুফি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন নামাজ কায়েম রাখো। আল্লাহ এখানে পরিবারের কথা বলতেছো, পরিবারের সাথে কিভাবে জুড়ে থাকবো সেটা তুমি কথা বলতেছো, সেখানে মাঝখানে তুমি নামাজ কেন ঢুকাই দিলা? নামাজ একটা, পরিবার আর একটা। মা বাবার আলাদা জায়গা, নামাজের আলাদা জায়গা, এখানে তুমি নামাজ কেন ঢুকাইলা? কারণটা কি? শেষ করে 2 মিনিটে শেষ করে দিচ্ছি।
এখানে পরিবারের সাথে নামাজকে কেন ঢুকাইলেন? পরিবারের আলোচনা চলতেছে, নামাজকে কেন রাখলেন? ইকিনি বাদে জামাতে হইব, জামাতে ফরিবেন, জামাতে যারা ফিরতেন যাইবেন সব হাতে কিন হগুন, এক রাহাতে হগুন, 27 গুণ হন না, এক রাহাতে হগুন। জামাতে নামাজ পড়লে এক রাহাতে একাইলে পড়িলি এক রাহাতে এক গুণ, এক কান সোয়াব। আর জামাতে পড়লে এক রাহাতে সব হতে কিন 27 কান। যারা জামাতে পড়িবেন আল্লাহু আকবার করে বান্ধানো পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা কেরাত একদিন পড়িবেন না নাকি ইমাম সাহেব পড়িব? পড়ুন যে ইমাম সাহেব ওনারা চুপ থাকবেন, শুধু তাসবিহ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, ইয়ার পর আর কিছু তো নাই, ইন পড়বেন দেরি। তো আর জামাতে যেতে নামাজ পড়ি কিছু না পড়ি চুপ থাকি একদিন পড়ে যে ইমাম সাহেব সব পাই যে 27 গুণ, কিন্তু যেতে খালা নামাজ পড়িতাম যাই একদিন পড়ি সব পাই দেখান। আল্লাহ ইয়া খন্দরনের আদম, ইয়া খন্দরন ইনসাফ। একাইলে নামাজ পড়ার সময় এতক্ষণ পড়ি সব দিক কিনি করি, আর জামাতো যেতে যাই কিছু না পড়ি চুপ থাকি বেগিন ইমাম সাহেবের দিয়ে তুলি দি, কিন্তু সব তো যেতে কিন আল্লাহ কিয়া আল্লাহ হতে বান্দা তুই নদখন না ইতে একাইলে নাই তুই বেগুনুর লয়। তো জামাত শরীক হয়ে গেই বেগুনুর লয়েরও পড়ে, যারা বেগুনুর লয়েরও পড়িব খাম খম গরিব খামাইব খম দিউমেতিক কিন যে একাইলে থাকিব ব্যাগিন করিব দিউমেতিক কিন মানে কি জিতে পরিবারের বেগুনুর লয়েরে থাকিব বান্দা ফুন ফুন ইতে কি আসে নাই আয় সাইতন্য খদ্দুর আছে নাই সাইতন্য ইতের দিম যাই এতে কিন। আর জিতে একাইলে একাইলে চলিব, একাইলে একাইলে থাকিব, কেউর খবর লই তুনু ইতে দুনিয়ার ব্যাগিন করিব, শ্রম কর্ম ব্যাগিন করিব, কিন্তু দিউমেতিক কিন। আল্লাহ বুঝিব তৌফিক দান করুক। মাত্র হতা পর্যন্ত মাত্র ভূমিকা পর্যন্ত এদ্দুত্তা হোক ইনশাল্লাহ। অন্য কোনো সমত সুযোগ করলি আরেক মিটকে কোনো সমত ইনশাল্লাহ এই মা বাবার শানের উপর আজমতের উপর আল্লাহ তৌফিক দিল, অন্য কোথাও ইনশাল্লাহ হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সবক হলো এটা, আমার আপনার মা বাবা আমার আপনার জন্য বলি জীবের দোয়া কোনোদিনে মিস